আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে তৈরি করে দেখাবো কাচকি মাছ। কাচকি মাছ আজকে একটু ভিন্নভাবে তৈরি করেছি। আপনারা যদি আমার মতো সেম প্রসেসে একবার ট্রাই করে দেখেন, আশা করছি অন্য কোনোভাবে রান্না করার ইচ্ছেও করবে না। রান্নাটি শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখছি, আমার চ্যানেলটি ছিল মাই কুকিং ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগস। আজকে আমি নামটি চেঞ্জ করে তবিকাস কিচেন রেখেছি। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। চলুন তাহলে রান্নাটি দেখে নিচ্ছি। এখানে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি স্লাইস করে রাখা কিছু টমেটো, তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সাথে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কিছু কাঁচামরিচ, 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। সবগুলো এবার মাখিয়ে নিচ্ছি। মশলাটি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর নিয়েছি 1 বাটির মতো কাচকি মাছ। কাচকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সাথেও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়েছি। সব কিছুকে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। অতিরিক্ত চাপ দিয়ে মাখাতে যাবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাবে, যেহেতু মাছগুলো অনেক ছোট এবং অনেক সফট। এখানেও দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো সরিষার তেল। সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি রান্নার প্রসেসিংয়ে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 কাপ কুচি করা পেঁয়াজ। পেঁয়াজকে কিছুক্ষণ ভেজে নিব। একদম ভেজে মচমচে করে নিব না, আমি সামান্য একটু নরম হওয়া অবধি ভেজে নিচ্ছি। সামান্য একটু ভেজে নেওয়ার পর এখন আমি মেখে রাখা মশলাটি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে টমেটোগুলো গলে যাবে। একদম মশলাগুলো ভালোভাবে কষানোর পর উপর দিয়ে তেল বেশি আসা পর্যন্ত ওয়েট করছি। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো উপর দিয়ে বসিয়ে দিব আলতো হাতে। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো চুলায় রেখে দিব। এই পর্যায়ে চুলার জাল মিডিয়ামে রেখেছি। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাছের কালারটা কতটা সুন্দর এসেছে। মাছের কালার দেখে হয়তো বুঝতে পারছেন মাছটি কতটা মজাদার হবে। এখন আমি আলতো হাতে মাছের নিচের গুলি উপর দিয়ে উঠিয়ে নিচ্ছি। মাছে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। এখানে যে টমেটো বেশি করে ইউজ করেছি, তার কারণে পানি বের হয়ে যাবে।
উপরে কিছুটা ধনেপাতা দিয়ে আমি আরো 5 মিনিটের মতো চুলায় রেখে দিব। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন মাছগুলো রান্না হয়ে গেছে। এখন চাইলে মাছগুলিকে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। মাছটি দেখে যদি আপনারা লোভ সামলাতে পারেন তাহলে মনে করব আপনারা কখনো মাছই খাননি। যদি মাছের আসল স্বাদটি পেতে চান তাহলে আমার মতো একবার ট্রাই করে দেখবেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই তৌফিকাস কিচেনে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আসার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।